নমস্কার, আপনারা দেখছেন ঘরোয়া রান্না। আজ আমি আপনাদের সাথে চিংড়ি দিয়ে কচুরলতির রেসিপি শেয়ার করব। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। কচুরলতি বানানোর জন্য সবার প্রথমে কচুরলতিটাকে পরিমাণ মতন জল দিয়ে সেদ্ধ করে নেব। ওভেন অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এতে এবার দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে দিয়ে ভেজে নেব। একদিক ভাজা হয়ে গেলে আরেক দিক মাছগুলো উল্টে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। আমার মনে হলো আরেকটু তেল লাগবে, আমি এখানে আরেকটু তেল দিয়ে নিলাম। ওই তেলেই ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা জিরে। দিয়ে দেবো একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল করে ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো সেদ্ধ করে জল ঝরানো সেই কচুরলতিটা। আবার একটু ভালো করে নেড়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে আমি এখানে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা, দিয়ে দেবো স্বাদ মতো নুন, জিরে, লঙ্কা, হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য একটু জল। এবার এই সব মশলার সাথে কচুরলতিটাকে একটু মিশিয়ে নেব ভালো করে। এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে একটু রান্না হতে দেবো। যেহেতু আমি লতিটা সেদ্ধ করে নিয়েছি, তাই কিন্তু এটা রান্না হতে বেশি টাইম লাগবে না। 10 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো টেস্ট ব্যালেন্সের জন্য কিছুটা চিনি। দিয়ে দেবো ভেজে রাখা সেই চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছের সাথে ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল কচুরলতি। এরপর প্লেটে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। 10 মিনিট মতন ওভেন অফ করে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। এরকমভাবে করে কচুরলতি রান্না করে গরম ভাতে খেয়ে দেখুন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে।